ফাইনালি রেজাকে তুলে নিয়ে বড় কাছে চলে এসেছি। রেজা তার চুল ঠিক করছে। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, তুই বাইক কোথায়? এখানে পয়সা লাগবে ব্লগ করতে? পয়সা লাগবে? জানো না তুমি ভিডিওটা করছো কারণ পয়সা লাগে, টাকা তো লাগবে না। পারমিশন নিয়েছো তুমি এখানে? ফাইনালি ডেলিভারি নেওয়ার সময় চলে এসেছে। 3 2 1 নাও। बंधु व्हाट्सअप दिस इज संजय एंड वेलकम बैक टू आवर चैनल ऐसे ब्लॉग। तो कैसे हैं आप सब? होप करते हैं कि आप सब बहुत बढ़िया होंगे। आप लोगों के पैसे भाई मैं भी बहुत ही ज़्यादा बढ़िया हूँ। তো বিগত কয়েকদিন ধরে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 6:45 আর আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি, কারণ তো আমি এখন যাবো একটা বাইকের ডেলিভারি দিতে আমাদের খুবই ক্লোজ দাদা, আর তার সাথে আমার গুরুজি বলতে পারি, আমার ইন্সপিরেশন। তোমার বেশি কথা না বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ আমাকে অনেকটা রাস্তা যেতে হবে। এখান থেকে 40 থেকে 42 কিলোমিটার যেতে হবে। মোটামুটি 7টার মধ্যে আমাকে ওখানে ঢুকতেই হবে। মানে কোনো মতে ঢুকতেই হবে ওইখানে। আর মোটর ব্লগিং যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো, কারণ রাতের টাইম। আর তার সাথে একটা ছোট সিন হয়েছে, আমার মোটর ব্লগিংয়ের যে সেট আপের যে অ্যাকচুয়ালি যে ব্ল্যাক টাইপের যে স্ক্রুটা থাকে ওইটা হারিয়ে গেছে কোনোভাবে। তো দেখা যাক। আর এক্সট্রা ব্যাকআপ আমার কাছে ছিল, বাট সেইটাও এখন খুঁজে পাচ্ছি না। তো কোনোভাবে যদি মোটর ব্লগিং দেখানোটা পসিবল হয় অল্প করে হলেও দেখার চেষ্টা করবো। চলো গাইস লেটস গো। আর সাথে হ্যাঁ রেজাকেও নেবো। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। ফাইনালি রেজাকে তুলে নিয়ে বড় কাছে চলে এসেছি। রেজা তার চুল ঠিক করছে। এখানে দুটো প্লাস্টার নিয়ে নিয়েছি। চলো শোরুমে যাই আগে, গিয়ে দেখি ওখানে কি পরিস্থিতি। তো ফাইনালি গাইস আমরা শোরুমের কাছে চলে এসেছি। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে ওরা ওয়েট করছে দেখতে পাচ্ছি। নমস্তে মাদে। ওই দেখো অতনুদা। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, তুই বাইক কোথায়? হ্যাঁ, কিসের জন্য এখানে এসেছো? গাড়ি আসছে। আসছে অন দ্য ওয়ে। আচ্ছা স্পেশাল এডিশন নাকি? এই করতে করতে ঢুকলো নাকি? ওটা কি? কোনটাই? হ্যাঁ আমি করতে করতে ঢুকলাম বাইরে থেকে। ওয়াও, এখন ডকুমেন্টেশন চলছে। একদম ভালো করে মাঞ্জা দিয়ে এসেছে আলিদা। ওহ রক্ত গরম বলে না হাফাতা করেছে। আচ্ছা হ্যাঁ সেটাই। ঠান্ডা গেলে ফুলাতা পড়ে। এখানে পয়সা লাগবে ব্লগ করতে? পয়সা লাগবে? জানো না তুমি ভিডিওটা করছো কারণ পয়সা লাগে, টাকা তো লাগবে না। পারমিশন নিয়েছো তুমি এখানে? পয়সা তো আমি নেবো, ফ্রিতে প্রমোশন হচ্ছে। স্বপ্নের বাইক R15 পছন্দ? এই নীল মানাচ্ছে এটা নিয়ে না। তো জানো এসেছি নেবো বলে। হ্যাঁ এটা পকেটে রাখ। দুটো দুটো একসাথে ডেলিভারি হয়ে যাবে। চাই ব্রেক। আমায় দেখাবে না? ও চাটা কেমন? সামনেটা বাদ। তুমি যে জন্য আসছো হ্যাঁ, সেই জিনিসটা কোথায়? এখনো আসছে না, সেটাই তো এখনো অবাক লাগছে। ওয়েটিং। কখন আসবে? এটাকে তুলে নাও, এটাকে তুলে নাও। সব ঠিক আছে। তো আমরা তো নিচ্ছি এই বাইকটাই, কিন্তু কালারটা ডিফারেন্ট। ড্রিম কালার। ড্রিম কালার। যতক্ষণ পর্যন্ত হালিদার ড্রিম বাইকটা এখানে এসে না পৌঁছাচ্ছে ততক্ষণ একটু আমরা ডিটেলসটা বলে দিই। এখানে রেড কালারটা অ্যাভেলেবেল আছে, আর পাশে ব্লু কালারটাও অ্যাভেলেবেল আছে। তো XSR 155 155 সিসি 150 সিসি লিকুইড কুল 4 স্ট্রোক ইঞ্জিন এটাতে আছে। আর তার থেকে বড় কথা মেন হচ্ছে স্লিপার ক্লাচ আছে ভাই। স্লিপার ক্লাচ, LED DRLs, TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। আর এখনকার দিনে বাইক তো ভাই টোটালি ভাই ফুললি ডিজিটাল, একদম টেকনোলজি ভরে ভরে দিচ্ছে এখন প্রত্যেকটা কোম্পানি ভরে ভরে দিচ্ছে। তোমরা ম্যাক্স পাওয়ার পেয়ে যাচ্ছ 19 bhp 13.7 mm নিউটন মিটার টর্ক, 6 স্পিড গিয়ার বক্স উইথ অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ। এর সিট হাইট আছে 810 mm, আর তার সাথে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে 170 mm। মোটামুটি ভালোই সিট হাইটটা আছে, ঠিকঠাক কমফোর্টেবল আছে। আর আমাদের মতো হাইটের জন্য তো ভাই যতই সিট হাইট হোক কোনো অসুবিধা কিছু নেই, ইজি টু হ্যান্ডেল। আর তার সাথে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও এর মোটামুটি বেশ ভালোই আছে। যেহেতু এতে আছে R15 এর ইঞ্জিন, তো আর ইঞ্জিন নিয়ে কোনো কথাই নেই। আর ইয়ামাহার ইঞ্জিন তো ভাই মোস্ট রিলায়েবল ইঞ্জিন ভাই। ভাইব্রেশন
নাই বরাবর একদম, ভাইব্রেশন নাই নেই বললেই চলে একদম। ফাইনালি বাইকটা চলে এসেছে, দেখতে পাচ্ছ লাল পর্দায় ঢাকা, একটু পরেই পর্দা সরে যাবে। তো টাইম চলে এসেছে ডেলিভারি নেওয়ার, আমরা সবাই রেডি। এদিকে রেজা ব্লাস্টার নিয়ে রেডি আছে, ওইদিকে বৌদি, আর আমাদের ওনার কোথায় গেল, এই তো বাইকের ওনার আলিদা। ও হাসি দেখো, হাসি দেখো, একটু সাইড থেকে পর্দা তুলে দেখি, তুলে দেখতে নেই। ফাইনালি ডেলিভারি নেওয়ার সময় চলে এসেছে। 3, 2, 1 নাও। দেখো পর্দার ভিতর থেকে কত সুন্দর বিউটিফুল বেরিয়ে এসেছে, বিউটি। হ্যাঁ, সিলভার বিউটি, আলিদার সিলভার বিউটি। ও হো, আলিদা সুদে সরাচ্ছে দেখো, হাসি দেখো, হাসি দেখো। আলিদা, হ্যাঁ ফিলিং কেমন? বিশাল হার্ট রেট, বিশাল হেভি। আচ্ছা, ওকে, ঠিক আছে, পেয়ে যাবেন। তোমার কেমন লাগছে? ভালো, ও ভালো লাগলো। তোমরা এসে আরো ভালো লাগলো। হোয়ার ইজ মাই কি? চাবি কোথায়, চাবি কোথায়, চাবি গাড়িতে দেখা গেলে ভাই স্বপ্ন তো চাবি পূরণ হলো। কোথায়? Okay. টেনশনে পড়ে গিয়েছিল, চাবি ভাই পাইনি। গো, এখানে আসো, তো তুমি সাইডে দাও। সামনে আসো, আমি সাইডে। এনো, এটা তোমার কাছেই রাখো, আমরা একটা ছবি নেবো। ওকে, রেডি? তাকাও। বলছি আলিদা, চাবিটা একটু বেশি বড় হয়ে গেল নি? বিশাল। এটা বাইকে লাগানো কোথায় যাবে তো? লাগাবো বাড়ি যাবে তো এই চাবিটা নিয়ে? ভাই? এই চাবিটা লাগাবো কোথায়? কোথায় ছোট লাগাবো? চাবি কোথায় গেল? এটা তো লাগবে না, এই ব্যথা লাগবে, আস্তে। বলছি ভাই, বড় চাবি তো দিলে, অরিজিনাল চাবিটা তো দাও চালাবার জন্য কমসে কম। এই প্রোভাইড করো প্লিজ। এই নাও চাবি। থ্যাংক ইউ। ওঠো, ওঠো। ওকে, চলো অন করো। ফাইনালি এই দেখো গাইস, লাইট জ্বলে গেছে, এলইডি ডিআরএল। এই কত সুন্দর একটা টিএফটি মিটার, একদম গোল পাড়া, ছোট্ট পাড়া, কিউট। তো গাইস, অলমোস্ট আমাদের ডেলিভারি নেওয়া ডান হয়ে গেছে, আর আলিদা তো খুবই খুশি। তো আমাদের এখন একটু রিল শুটের জন্য একটু রিটেক চলছে, রিল শুটের জন্য প্রিপারেশন চলছে। অতমদা হেলমেটটা মোবাইল দেখা করে নিয়ে যাবো। বলা করে গাড়িটা নিয়ে যাও না ভাই, অসুবিধা কি আছে? তো গাইস, ডেলিভারি নেওয়া ডান। তো বেরিয়ে পড়েছে আলিদা নিয়ে বাইক। চলো, আর খুব সুন্দর একটা হেলমেট প্রোভাইড করেছে ওনারা। আর টাইমও অনেক হয়েছে, আমাদেরকেও ফিরতে হবে, আমাদের ফিরতে ফিরতে অনেকটাই টাইম লাগবে, 45 কিলোমিটার রাস্তা যেতে হবে তারকেশ্বর। তো এই ভিডিওটা গাইস এখানে এন্ড করে দিচ্ছি, আর বাড়ি ফিরে ভিডিওটা এন্ড করার মতো এনার্জি থাকবে না। তো টাটা বাবাই বাবাই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগে। টাটা বাবাই।